নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে প্রতিটি অনুষ্ঠানে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদের এই এপিসোডের বিষয় ফিউচার অফ শেয়ার মার্কেট। আমরা জানি যে বিগত এক সপ্তাহ ধরে শেয়ার বাজার, ভারতীয় শেয়ার বাজার ক্রমশ নিম্নগতির দিকে এগিয়ে চলেছে। এর পেছনে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু রয়েছে। একটা ঘটনা আমরা সকলেই কম বেশি ওয়াকিবহাল হয়ে গেছি, সেটা হলো যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি হয়েছে তার দরুন আন্তর্জাতিক বাজার ক্রমশ অস্থির হয়ে উঠছে, বিশেষ করে তেলের মার্কেট, তেলের বাজার। আরেকটি বিষয় সকলের অন্তরালে কিছুটা ঘটে গিয়েছে, সেটা হলো চীনের সরকার তাদের অর্থনীতিতে এক ধরনের ইনসেন্টিভ বা ভর্তুকি ঘোষণা করেছেন। এর ফলে যেটা হয়েছে সেটা হলো ভারতের শেয়ার বাজার গতকাল সূচক বন্ধ হওয়া পর্যন্ত 5 দিনের অর্থাৎ শেষ লাস্ট 5টা ট্রেডিংকে যদি আমরা দেখি তাহলে 4100 পয়েন্ট বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেন্সেক্স কিন্তু পড়ে গিয়েছে। দালাল স্ট্রিটের বিনিয়োগকারীদের এর জন্য প্রায় 16 লক্ষ কোটি টাকা জলে চলে গিয়েছে বলে বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে নির্ধারণ করতে গতকালই সক্ষম হয়েছেন। শুক্রবারে শেষ হওয়া সপ্তাহে 4100 পয়েন্ট নিচে টানা 5 দিন ধরে চলে সেন্সেক্স থেমেছে। ইরান এবং ইসরায়েলের মধ্যের ক্রমবর্ধমান যুদ্ধের পরিস্থিতি, যার কথা আমি বললাম একটু আগে, এবং চীনের সরকারের অর্থনীতিতে ঘোষিত ভর্তুকি প্রকল্পের দরুন ভারতের শেয়ার মার্কেট বড়সড় পতনের মুখে পড়েছে বলে ইটি মার্কেটস সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার বাজার 1769 পয়েন্ট পর্যন্ত নিচে এসেও সেন্সেক্স 809 অঙ্ক নিচে বন্ধ হয়েছিল, কিছুটা রিকভার করে গিয়েছিল। একইভাবে নিফটি 25,000 অঙ্ক ছুঁয়ে এসে 1% নিচে দাঁড়িয়েছে সেপ্টেম্বরের 27 তারিখ থেকে 5টি ট্রেডিং সেশনে বা ট্রেডিং দিনে, লেনদেনের দিনের মধ্যে। সেন্সেক্স এই সময়কালের মধ্যে 4148 পয়েন্ট নিচে এসে বোম্বে স্টক এক্সচেঞ্জের বাজারজাত অর্থের অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশনের 15.9 লক্ষ কোটি টাকা নষ্ট হয়েছে বলে বা লস হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর ফলে শুক্রবার বিএসইর মার্কেট ক্যাপিটালাইজেশন 461.26 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। সবথেকে বড় কথা হলো সেন্সেক্স এবং নিফটি জুন 2022 সালের পরে এত নিচে এলো। সে সময়ে সাপ্তাহিক ক্ষতির পরিমাণ ছিল 4.3% সেন্সেক্সের ক্ষেত্রে এবং নিফটির ক্ষেত্রে সে সময় 4.5% ক্ষতির হয়েছিল বলে সেই সময়ে আর কি হিসাব নিকাশ করে দেখা গিয়েছিল। এই যে একটা মানে সামগ্রিক নেগেটিভ একটা যে নিউজ,
ইউক্রেনের যুদ্ধ তো চলছে, ঘুরে ফিরেই চলছে, কিন্তু কোথাও একটা আশার বাণী কিন্তু শোনাচ্ছেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। মার্ক মবিয়াস তিনি কিন্তু গতকালই বিশ্ব শেয়ার বাজারের জন্য আশার কথা কিন্তু জানিয়ে দিয়েছেন। মবিয়াস এমার্জিং অপরচুনিটিস ফান্ডের চেয়ারপারসম্যান বর্তমানে ভারত, তাইওয়ান এবং চীনে বাজারে বিনিয়োগের সওয়াল করেছেন। সেমিকন্ডাক্টর এবং খনিজ বাজারে বিনিয়োগের দিকে ওর নজর রয়েছে। ইটি নাও সূত্রে এই সংবাদ জানা গিয়েছে। মবিয়াসের বিনিয়োগের তালিকায়, অর্থাৎ মবিয়াস যে যে দেশগুলোতে বিনিয়োগ করছেন তার বিনিয়োগকৃত অর্থ 20 থেকে 30% উনি ভারতবর্ষে বিনিয়োগ করতে চলেছেন। তাইওয়ানের ক্ষেত্রেও কিন্তু ওনার আউটলুক খুব পজিটিভ, সেখানেও উনি 20% থেকে 30% বিনিয়োগ করতে চলেছেন। চীনের ক্ষেত্রে 10% এবং কোরিয়ার ক্ষেত্রে 10% বিনিয়োগ করবেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং পৃথিবীর অন্যান্য অংশের মধ্যে তুর্কি ও ব্রাজিলে বিনিয়োগের কথা উনি গতকালই ঘোষণা করেছেন। আর সূচকের ভবিষ্যৎ কি হতে পারে সে সম্পর্কেও কিন্তু উনি আশার আলো দেখিয়েছেন। 2025 সালের শেষের দিকে নিফটি অর্থাৎ জাতীয় শেয়ার বাজারের সূচক 50,000 পর্যন্ত যেতে পারে বলে উনি মনে করছেন। আর মুম্বাই স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স, বিএসসির সেন্সেক্স সূচক 1 লাখের মাত্রা স্পর্শ করবে বলে মবিয়াস জানিয়েছেন। বিজনেস বাতে সোমনাথের সাথে আজকে এই পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।